গাইস, কেমন আছো সবাই? নিশ্চয়ই ভালো আছো। তো আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমার সামনে চলে এসেছি। আমি শান্তন, হচ্ছে সায়ন অফিসিয়াল। তো প্রিভিউতে তোমরা দেখে বুঝে নিয়েছি এটা কত সুন্দর হতে চলেছে। তো আজকে একটা দারুণ গানে ভিডিওটা এডিট করতে চলেছি। তো সর্বপ্রথম এই ভিডিওটা বানানোর জন্য তোমার একটা অ্যাপের প্রয়োজন হবে, সেটা হচ্ছে Alight মিউজিক। Alight অ্যাপটা তোমাদের কাছে না থাকলে আমার ডিসক্রিপশন বক্সে টেলিগ্রামের লিঙ্ক আছে, টেলিগ্রামে আমি ক্লিক করে দিয়েছি, ওখান থেকে তোমরা নিয়ে নেবে। যদি তোমাদের অসুবিধা হচ্ছে তাহলে কমেন্ট বক্সে জানাও, তাহলে আমি তোমাদেরকে বলে দেবো। তো চলো দেরি না করে ভিডিওটাকে আমরা চটপট শুরু করি। আর ভিডিওটা শুরু করার আগে একটা কথা বলে দিই, চ্যানেলে যদি প্রথম হয়ে থাকো তাহলে লাইক করতে ভুলো না, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। তো চলো ভিডিওটাকে শুরু করি। হে গাইস, দেখতে পাচ্ছ আমি কিন্তু মোবাইলে স্ক্রিনে চলে আসছি। আসার পর আমি এখান থেকে আমার অ্যাপটা যেটা এডিট করবো, সেই Alight মিউজিক অ্যাপটা এখান থেকে ওপেন করে নেবো। ওপেন করে নেওয়ার পর কিছুক্ষণ ওয়েট করবো, কিছুক্ষণ ওয়েট করতে হবে আমাদেরকে এখানে। তো ওয়েট করার পর এরকম ইন্টারফেস তোমার সামনে ওপেন হবে। ওপেন করার পর আমার প্রজেক্ট সেকশন আছে, এখানে চলে যাবো। প্রজেক্ট সেকশন আসার পর দেখো এখানে কিন্তু ফুল প্রজেক্টের বিটমার্ক এখানে শো করছে, যার লিঙ্ক আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, ওখান থেকে তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, তো এটা ইম্পোর্ট করে নেবে তোমাদের Alight মিউজিকে। ইম্পোর্ট করতে না পারলে আমাকে বলো, আমি তোমাদেরকে একটা ভিডিও এনে দেখিয়ে দেবো। তো ইম্পোর্ট করে নেওয়ার পর এটাকে ওপেন করবে। তো আমরা এখান থেকে ওপেন করে নিয়েছি। ইম্পোর্ট করার পর কিছুটা ইন্টারফেস তোমাদের সামনে এরকম শো করবে, দেখতে পাচ্ছ এরকম কিছু শো করবে, লিরিক্সগুলো শো করবে। তো তোমাদের যদি এখান থেকে গানটা শোনা করে গানটা অ্যাড করে নেবে। সো তো আমার লোগোটাকে এখানে সিলেক্ট করে ওপরে ডিলিট অপশানে ডিলিট করে তোমরা তোমাদের এখানে নিজের লোগো এখানে অ্যাড করে নেবে। অ্যাড করার পর দেখো এরকম দুটো গ্রুপ শো করবে, আর লিরিক্সগুলো ওপরে শো করবে। আর নিচে দেখো গান আছে, গানটা যদি শো না করে আমার এখানে শো করছে, তোমাদের শো না করলে এখানে প্লাস চিহ্নে ক্লিক করে অডিওর অপশান থেকে এসে গানটা তোমরা এখান থেকে নিয়ে নেবে। গানের লিঙ্ক আমি আমার ডিসক্রিপশন বক্সে প্রোভাইড করে দিয়েছি। তারপর যে টেক্সটগুলো আছে দেখতে পাচ্ছ, টেক্সটগুলো হুবাহু সব থাকবে। শুধু তোমাদেরকে এই যে ফন্টটা আছে না, ফন্টটা এখান থেকে চেঞ্জ করে নিতে হবে। ফন্টের লিঙ্ক আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। ফন্ট ইম্পোর্ট করতে না পারলে ইউটিউবে তোমরা অনেক ভিডিও পেয়ে যাবে, যে কোনো একটা ভিডিও দেখে আসলে শিখে যাবে। তো ফন্টটা কী করবে, এই যে টেক্সটে আছে, টেক্সটটাকে ক্লিক করবে, জাস্ট এডিট টেক্সটে যাবে। এডিট টেক্সটে যাওয়ার পর উপর থেকে ফন্টটা ইম্পোর্ট করা থাকবে, ফন্টটা তোমরা এখানে সিলেক্ট করে নেবে। সিলেক্ট করে নেওয়ার পর রাইট চেনে ক্লিক করলে কিন্তু তোমাদের ফন্টটা চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, স্টাইলিশ ফন্ট হয়ে যাবে যেমন আমার দেখাচ্ছে। তো এখান থেকে ফন্টটা চেঞ্জ করে নেবে। তো এবার আমরা কি করব, এখানকার কাজ শেষ। এবার আমরা প্রথমে ভিডিওর জন্য যে আমাদেরকে মানে পিএনজি অ্যাড করতে হবে, একটা ব্যাকগ্রাউন্ড পিএনজি, সেটা অ্যাড করে নেব। তো সর্বপ্রথম আমার প্রথম টাইম লাইনটা নিয়ে আসবো এখানে। আসার পর প্লাস চিহ্নে ক্লিক করব, তারপরে আমরা মিডিয়ার অপশানে যাবো। মিডিয়ার অপশানে ক্লিক করলে ওপেন হয়ে যাবে আমাদের গ্যালারি। তো গ্যালারি থেকে আমরা আমাদের ব্যাকগ্রাউন্ডটা নিয়ে নেবো। তো এখান থেকে আমি আমার ব্যাকগ্রাউন্ড নিয়ে নিলাম। ব্যাকগ্রাউন্ডটা এবার নিয়ে নেওয়ার পর আমরা এখানটাই ফুল একদম লাস্টে চলে যাবো। লাস্টে যাওয়ার পর এই যে অপশানটা পাবো, এটাকে ক্লিক করে দেবো। ক্লিক করলে লাস্ট পর্যন্ত কিন্তু আমাদের ব্যাকগ্রাউন্ডটা অ্যাড হয়ে যাবে। তো এবার আমরা কী করবো, এই ব্যাকগ্রাউন্ডটাকে নিচে নামাতে হবে। ঠিক আছে, শোধ ওপরে আছে, তো ফুল এরিয়া করে নেবো। তো এটা ফুল স্ক্রিন হয়ে আছে, তো এটা করতে হবে না। তো আমরা প্রথমে ব্যাকগ্রাউন্ডটাকে নিচে করে নেবো। অ্যাড করেছি, প্রথমে হয়ে আছে, জাস্ট এরকম জায়গায় এখানে চাপ দিয়ে ধরবে। দেখো এরকম জায়গায় এই চাপ দিয়ে ধরে নিচের দিকে টানবে, নিচের দিকে টেনে একদম গানের ওপরে করে দেবে। গানের ওপরে, এই মানে দুটো গ্রুপের নিচে আর গানের ওপরে। তো আমি একদম লাস্টে করে নিলাম ব্যাকগ্রাউন্ডটা। লাস্টে করলে দেখবে টেক্সটগুলো কিন্তু ওপরে শো করবে। তো এবার আমরা কি করবো, এবার আমাদের ভিডিওর জন্য যেই ফটো অ্যাড করতে হবে। তো ফটো অ্যাড করার জন্য আমাদেরকে সর্বপ্রথম যে গ্রুপ আছে না, দুটো গ্রুপ দেখায় তোমাদেরকে। দেখো এখানে প্রথমে আসবে, প্রথম গ্রুপ আছে, দেখো এই যে গ্রুপ, একটা গ্রুপ, উপরে একটা গ্রুপ। তো আমরা কী করবো, প্রথম একটা গ্রুপে ক্লিক করবো। তো আমি যে কোনো একটা গ্রুপে ক্লিক করলাম। ক্লিক করার পর আমরা চলে যাবো এডিট গ্রুপে। তো এডিট গ্রুপে ক্লিক করবো। এডিট গ্রুপে ক্লিক করার পর এরকম ইন্টারফেস তোমাদের সামনে এরকম শো করবে। ঠিক আছে, তো এখানে একটা লেয়ার শো করবে, দেখতে পাচ্ছ। তো আমি সর্বপ্রথম কী করবো, এই প্রথমে আনবো লেয়ারটাকে। লেয়ারের টাইমলাইনটা প্রথমে এনে আমরা নিচে প্লাস চিহ্নে ক্লিক করে মিডিয়ার অপশানে ক্লিক করব। মিডিয়ার অপশান থেকে আমরা আমাদের যেই ফটোতে ভিডিও বানাবো সেই ফটোটা এখান থেকে অ্যাড করে নেব। তো আমি আমার ফটো অ্যাড করে নিচ্ছি। তো আমি এখান থেকে এই ফটোটা অ্যাড করে নিলাম। এবার কি করব, এই ফটোটাকে লাস্ট পর্যন্ত করে দিতে হবে লেয়ারের, যতটা পর্যন্ত লেয়ারটা আছে। তো ফটোটাকে সিলেক্ট করবে। প্রথমে লেয়ারটাকে উপরে করে দেবে, ফটোর উপরে, হ্যাঁ টেনে উপরে করে দেবে। এবার ফটোটাকে সিলেক্ট করবে, তোকে এরকম দেখাবে। তো ফটোটাকে এখানে সিলেক্ট করবে, তোমাদেরকে দেখাচ্ছি। ফটোটাকে সিলেক্ট করার পর আমরা চলে যাবো এখানে মুভ অ্যান্ড ট্রান্সফারে যাবে। এখানে জুম যে অপশানটা আছে, এই অপশানটা ক্লিক করে একটু জুম আউট করে নেবে, মানে জুমটাকে ছোটো করে নেবে। তো মুভ অ্যান্ড ট্রান্সফারে গিয়ে এই যে সার্কেলটা আছে, সার্কেলের মিডিল বরাবর রেখে দেবে। ঠিক আছে, দেখছো এরকম বরাবর আমি এখানে রেখে দিচ্ছি। ফটোটাকে অ্যাডজাস্টমেন্ট করে দিচ্ছি, একটু জুম আউট করে নেই। দেখো এরকমভাবে রেখে দিলাম ফটোটাকে, আর কিছু করবো না। এবার আমরা এই ফটোটাকে লাস্ট পর্যন্ত করে দেবো লেয়ারের। ফটোটাকে সিলেক্ট করবো, একদম লাস্টে চলে যাবো। টাইমলাইনটা লাস্টে নিয়ে এসে এই অপশানটায় ক্লিক করে ব্যাক করে দেবো। তবে দেখো লাস্ট পর্যন্ত কিন্তু ফটোটা হয়ে গেছে। আর ফটোটা দেখো আমি কত সুন্দরভাবে এখানে সাজিয়ে নিয়েছি। এবার আমরা এখানে ব্যাক করবো। তো ব্যাক করার পর দেখতে পাবে ফটো কিন্তু এইরকমভাবে অ্যাড হয়ে যাবে, দেখতে পাচ্ছি এরকমভাবে। প্রথমে
লেয়ারে ফটোটা অ্যাড করবে, লেয়ার ছোটো দেখাবে, তারপর ব্যাক করলে কিন্তু এরকম বড় হয়ে দেখাবে, ঠিক আছে। তো এবার আমরা দ্বিতীয় গ্রুপটায় ফটো অ্যাড করব। তো দ্বিতীয় গ্রুপটায় ক্লিক করবো, এটা অ্যাড করলাম, এটা ক্লিক করব। ক্লিক করার পর আমরা চলে যাবো আবার এডিট গ্রুপে যাওয়ার পর এরকম আবার একটা লেয়ার শো করছে, দেখতে পাচ্ছ। সেমভাবে আবার প্লাস চিহ্নে ক্লিক করে মিডিয়ার অপশান থেকে আমরা আমাদের ফটো নিয়ে নেব, যে ফটোটা বানাবো। ফটো নিয়ে নিলাম, এরকম একটা ফটো। এবার আমরা লেয়ারটাকে উপরে করে দেবো ফটোর। তো লেয়ারটাকে জাস্ট টেনে উপরে করে দিলাম। উপরে করে দেওয়ার পর ফটোটাকে সিলেক্ট করবো। সিলেক্ট করার পর মুভ অ্যান্ড ট্রান্সফারে গিয়ে একটু জুম আউট করে নেবো। সেমভাবে ওরকমভাবে আবার এটাকে একদম নিজের ফিট বরাবর করে নাও। দেখো একটু মুভ করে ওপর নিচে করে আমি এটাকে ঠিক করে নিলাম, যে এই গোল আকার একটা আছে, এই গোলের মধ্যে তোমাদের একটু ফটোটাকে অ্যাড করতে হবে। তো ফটোটাকে সিলেক্ট করে একদম লাস্টে টাইম লাইনটা নিয়ে যাবে। লাস্টে নেওয়ার পর এখানটাই অ্যাডজাস্টমেন্ট করে দেবো একদম লাস্ট পর্যন্ত। তো হয়ে গেল। এবার আমরা আবার ব্যাক করে দেবো, ঠিক আছে। ব্যাক করলে তোমরা দেখতে পাবে এরকমভাবে ফটোটা অ্যাড হয়ে গেছে, দেখতে পাচ্ছ। তোমরা তোমাদের মনের মতো ফটো অ্যাড করে নিতে পারো। আমি এখানে জাস্ট দেখার জন্য দুটো ফটো অ্যাড করেছি, কাপল ফটো। তো দেখতে পাচ্ছ ফটোটাও কিন্তু অ্যাড হয়ে গেল খুবই সুন্দরভাবে। তোকে আর কিছু করতে হবে না, জাস্ট হয়ে গেল। যেমন করে ফটো আমি অ্যাড করলাম সেমভাবে তোমরা কিন্তু করবে, ঠিক আছে। দেখতে পাচ্ছ আর কোনো ফুট নেই। তো বুঝতে পারলে নিশ্চয়ই ফটোটা কী করে অ্যাড করেছি। এবার আমাদেরকে এখানে একটা ভিডিও ক্লিপ অ্যাড করতে হবে, ব্ল্যাক স্ক্রিন ভিডিও, ঠিক আছে। তো ব্ল্যাক স্ক্রিন ভিডিও অ্যাড করার জন্য প্রথমে টাইমলাইনটা নিয়ে আসবো 005, এখানে লোগোর পর যে টাইমলাইনটা আছে, টাইমলাইনটা এনে প্লাস চিহ্নে ক্লিক করে মিডিয়ার অপশানে ক্লিক করবো। করার পর আমাদের ফটো অ্যাড না, প্লাস চিহ্নে ক্লিক করে আমরা আমাদের গ্যালারি থেকে আমাদের একটা ব্ল্যাক স্ক্রিন ভিডিও অ্যাড করে নেবো, যার লিঙ্ক আমি আমার ডিসক্রিপশন বক্সে প্রোভাইড করে দিয়েছি। তো আমি এখান থেকে এই ভিডিওটা অ্যাড করে নিলাম, দেখতে পাচ্ছ ব্ল্যাক স্ক্রিন ভিডিও। তো অ্যাড করার পর আমরা কী করবো, তো এটাকে জাস্ট অ্যাড করার পর এই ভিডিওটাকে ক্লিক করবো। ভিডিওটাকে সিলেক্ট করো, এই যে ভিডিওটা অ্যাড করলাম সেটাকে সিলেক্ট করবো আমরা এখানে। সিলেক্ট করার পর আমরা চলে যাবো ব্লেন্ডিং মোডে যাওয়ার পর লাইটে যাওয়ার পর স্ক্রিন অপশানটাই ক্লিক করে দেবে। যখনই তোমরা স্ক্রিন অপশানটায় ক্লিক করবে তখনই দেখবে তোমাদের ব্ল্যাকটা সরে যাবে, আর যে ব্ল্যাকের যে ইফেক্টটা ছিল সেটা কিন্তু এখানে শো করবে, খুবই সুন্দরভাবে কিন্তু শো করছে। তো দেখতে পাচ্ছ এই টাইমলাইনটা কিন্তু এই ভিডিও ক্লিপটা কিন্তু আমাদের ছোটো হয়ে গেছে। তো ভিডিও ক্লিপটা আমরা আরও একটু যেখান থেকে শেষ হয়েছে সেখান থেকে এখানে সিলেক্ট করে কপি লেয়ারে ক্লিক করে দেবো। যে ভিডিও লেয়ারটা সেটা কপি করলাম, কপি করার পর যেখান থেকে শেষ হয়ে যাচ্ছে সেখানে যাব, সেখানে টাইমলাইনটা এনে এই অপশানটা ক্লিক করে পেস্ট লেয়ারে ক্লিক করব। মানে যেটা অ্যাড করেছি সেটাকেই কপি করে এখানে পেস্ট করে দেবো। পেস্ট করে দেওয়ার পর লাস্টে যাবো, লাস্টের টাইমলাইনটা গিয়ে যেটা বাকি বেরিয়ে আছে সেটাকে আমরা এখান থেকে সিলেক্ট করে এই অপশানটা দিয়ে কাট করে দেবো। দেখে নাও বাকি পার্টটা কিন্তু আমরা কেটে দিলাম, মানে আমাদের ব্ল্যাক স্ক্রিন ভিডিওটা ছোটো ছিল তার জন্য আমরা কপি করে আবার পেস্ট করলাম, ঠিক আছে। তো দেখতে পাচ্ছ বাকি কাজ এখানে হয়ে গেছে। আর আমি যত কিছু ব্যবহার করেছি সব আমি আমার ডিসক্রিপশান বক্সে দিয়ে দিয়েছি ম্যাটেরিয়ালস, ওখান থেকে তোমরা নিয়ে নেবে, ঠিক আছে। দেখো ভিডিও কিন্তু কমপ্লিট, খুবই সহজভাবে আমরা ইজিলি এই ভিডিওটাকে বানিয়ে ফেললাম। তোমরা কিন্তু তোমাদের ফ্রেন্ডের ছবি দিয়ে এরকম ভিডিও বানিয়ে নিতে পারো খুবই সহজভাবে। এবার ভিডিওটাকে আমরা এক্সপোর্ট করে নেবো। তো ভিডিও এক্সপোর্ট করার জন্য সেটিংয়ের পাশে কোনায় অ্যারো চিহ্ন আছে, অ্যারো চিহ্নটা ক্লিক করবো। অ্যারো চিহ্নটা যখনই তোমরা ক্লিক করবে এখানে এক্সপোর্ট অপশান চলে আসবে, এখানে ক্লিক করলেই ভিডিওটা এক্সপোর্ট হতে শুরু করে দেবে তোমাদের মোবাইল ফোনে। তো কেমন লাগলো তোমাদের এই ভিডিওটা কমেন্ট বক্সে বলতে ভুলো না। দেখা হচ্ছে নতুন একটা সুন্দর ভিডিওর সাথে, ততক্ষণ ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।